আসুন আসুন, এতক্ষণ তো আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। কোথায় গেল সায়ন? সায়ন, ফুলমাসিকে ডাকো, ফুলমাসিকে ডাকো শিগগির। ওই তো ফুলমাসি। এই এত সব কি করেছেন? দেখেছো দেখেছো, দেখো দেখো এদের কাণ্ড দেখো। বাবা, নমস্কার। নমস্কার 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 নমস্কার। মেয়েরাই এসব সাজিয়েছে গুছিয়েছে, এইটুকু কর্তব্য কর্ম আমাদের করতে দিন। আর এগুলো কোথায় রাখবে যদি একটু বলে দেন। আসলে এইসব কথা বলে আমাদের আর অপ্রস্তুত করবেন না প্লিজ। এই সামান্য আয়োজন করেছি আর। দেখেছো এরা কি কাণ্ডটা এটা করেছেন? উফ, এত তত্ত্ব। হ্যাঁ, আমরা কিন্তু বারণ করেছিলাম দাদা, আমরা বলেই দিয়েছিলাম যে আমাদের কোনো দাবি নেই, আমাদের মেয়ে পছন্দ হয়েছে ব্যাস, ওটাই আমাদের দাবি। আমাদের কিন্তু আর কোনো দাবি ছিল না দাদা। তা বললে কি চলে? শুধু হাতে আমরা মেয়েকে কি করে পাঠাই বলুন তো, যেখানে একটা সম্পর্ক হতে যাচ্ছে। যাই হোক, এই মানে আমাদের যতটুকু যা সামর্থ্য সেইটুকুই আমরা করতে পেরেছি। তারপর মেয়ে চলে এসে বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে তো? হ্যাঁ, তা তো লাগবেই। মেয়েটা সারা বাড়ি জুড়ে ছিল তো। মেয়েরা বড্ড মায়ায় ফেলে দেয়। তাতে মন খারাপের কি আছে? একটা ভালো বাড়িতে বিয়ে হচ্ছে, ভালো বাড়িতে এসে পৌঁছেছে। তা আমাদের মেয়েকে একটু দেখতে যাব তো। আর কেউ এলেন না? দিদিরা কোথায়? এই তো আমাদের ছোট বউ এসেছে, আর বাকি সবাই তো এসেছে। আসলে আমাদের বংশের ধারায় মেয়ের মা বউ ভাতের দিন ছেলের বাড়িতে যায় না, ও একা থাকবে, সেই জন্য বড় বউ রয়ে গেল। আমরা তো সবাই এলুম। চলুন চলুন মেয়ের কাছে নিয়ে যাই। মেয়েকে দেখার জন্য মন প্রাণ সব ছটফট করছে তো? হ্যাঁ, তা তো করছে। এমনি ঠিক আছে তো? ও মানে বেশি কান্নাকাটি করেনি তো? কান্নাকাটি করার অবসর কোথায়? এই বাড়িতে সব তুতো ননদ, তুতো দেওর সব রয়েছে না, কান্নার সুযোগই পায়নি। তবু ভালো, বাড়ি থেকে বেরোনোর সময় মেয়েটা যা কান্না কাঁদছিল, ওর কান্না দেখে তো আমাদেরই। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার সময় এরকম একটু হয়, তারপরে এই শ্বশুর বাড়ি এসে গেছে, নতুন নতুন সব লোকের সঙ্গে আলাপ হয়ে গেছে, ব্যাস ভুলে গেছে। বৌদি, মেয়েকে একটু মানিয়ে গুছিয়ে নেবেন, হ্যাঁ? কথাবার্তা না শুনলে বকবেন। না না, আরেকটা কথা বলছি, আমি শুধু বকাবকি করবেন না। আপনাদের বাড়ির নিয়মে যদি কোনো বার্তাই থাকে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন, ফোন করে জানাবেন, সরাসরি জানাবেন, আমরাই শাসন করব। তবে এরকম হবে না, মানে আগাম বলে রাখলাম। আচ্ছা, মেয়ে আপনার তো শ্বশুর বাড়িতে এসেছে নাকি? হ্যাঁ, ওই তো আমার একমাত্র সন্তান, বাড়ির মেয়ের মতোই থাকবে। আর ও কি কষেখানে এসেছে নাকি? না। আর ওসব নালিশ টালিশের কথা কি বলছেন? যদি কোনো ভুল করে আমরা শিখিয়ে দেবো। তাছাড়া মেয়ে দেখলেই বোঝা যায় ও সেরম মেয়েই নয়, খুব বাধ্য, খুব নরম সরম। সে কথা আমি পিসি হয়ে নিজে মুখে কি করে বলি? সত্যি আমাদের বাড়ির মেয়েরা সবাই খুব বাধ্য, আর চিনি তো সবার সেরা। খুব বুঝতার মেয়ে জানেন, কখনো কিছু চাইতো না, যা হাতে পেত তাতে ঠিকঠাক শাসন করেছেন যে, খুব ভালো মেয়ে মানুষ করেছেন। না না না, এ ব্যাপারে আমার কোনো ভূমিকা নেই। হ্যাঁ, এই যে এরা তো সব বলে আমি মেয়েগুলোর মাথা খেয়েছি আল্লাহ দিয়ে দিয়ে দিয়ে। শাসন যদি কেউ করে থাকে, এই আমার দাদা আর এই আমার বোন। তোমার কথা রূপাঞ্জনের কাছে খুব শুনেছি। আমার কথা? হ্যাঁ, তুমি তো খুব ব্রিলিয়েন্ট ছাত্র, এই বয়সেই ডক্টরেট করেছো। পড়াচ্ছো টড়াচ্ছো নাকি? খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। আসলে আমার ভাইপোটা না ছোট থেকে খুব লাজুক, জানো? এই দেখুন, এখনই কিনা লজ্জায় মুখটা লাল হয়ে গেছে। শুরু হয়ে গেল দেখি। না না পটকা, তুমি ভুল করলে, লাল না, ওটা হবে বেগুনি। লজ্জায় বেগুনি হয়ে গেছে।
কাকা ভাইপোদের খুব ঘনিষ্ঠতা দেখছি, খুব মজাদার সম্পর্ক। হ্যাঁ, তুমি তো দেখছি একটিও কথা বলছো না। কি সুন্দর লাগছে তোমাকে দেখতে। আসলে সদ্য বিয়ে হয়ে এসেছে তো, এখনো খুব একটা কথা বলে না আর কি, কথার আড়ই ভাঙেনি। হ্যাঁ, সারাদিন তো বাড়িতে আমরা ওর গলাই শুনতে পাই না। তুই পাস? আচ্ছা, কি হচ্ছেটা কি বলো তো? তুমি যে শ্বশুর হও সেটা কি মাঝে মধ্যে ভুলে যাও নাকি? ওটুকু নিয়েই তো বেঁচে আছি দাদা, ওটুকুই তো অক্সিজেন। এই যে আমার ভাইটিকে দেখছেন, এর অক্সিজেন আসলে আমায় লেগ পুল না করলে হয় না। আমি হচ্ছে ওর অক্সিজেন, আমার লেগ পুল করে অক্সিজেন পায়। চলুন চলুন, ভেতরে চলুন। হ্যাঁ চলুন 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 চলুন। হ্যাঁ আসুন আসুন আসুন। এই চিনিদি, বাড়ির সবাই চলে এসছে। জেঠুমণি, কেমন আছিস রে মা? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? চলে যাচ্ছে আর কি। তুই বাড়ি থেকে চলে এলি, মন কি ভালো থাকে বল? তবু তো মানিয়ে নিতে হয়। কিন্তু তুই এরকম হন্তদন্ত হয়ে চলে এলে তো হুঁচট খেয়ে মরবি। না, এরকম করিস না বাবা। তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি। আরে তুই আমার গান বাজনার কথা শ্বশুরবাড়িতে বলেছিস তো? মানে একদিন জমি হয়ে যাক। খবরদার মেজদা, তুমি ওকে ফাঁসাবে না, আমি বলে দিলাম। ফাঁসাচ্ছি মানে কি? ফাঁসাচ্ছি মানে আরে বাবা, সে কথা তো আমার সঙ্গে হয়েই গেছে। আমার বাড়িতে একদিন জমি আসর বসাচ্ছি তো, দাদার গান শুনবো না তা কি করে হয়? আপনার গান বাজনার গল্প অনেক শুনেছি, আর আপনি নিজে গান গাইতে চাইছেন, এটা তো দারুণ ব্যাপার। শোনো, আপনারা না আপনারা না করবেন না। আমি নিজে অনেকদিন রবীন্দ্রসঙ্গীত শিখেছি। তা আপনি কি গান করেন? খেয়াল। পিওর ক্লাসিক্যাল? না মানে আমি অন্য গানও গাইতে পারি, সব রকমের গান গাইতে পারি। তাই নাকি? হ্যাঁ। কবে আসবেন বলুন? এই শোনো শোনো, এই কেলো করেছে, একে তো আর আটকানো যাবে না রে। ও পুটুদি, এ তো মেয়ের বাড়িতে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে ছাড়বে রে। চুপ করো না, দেখো না কি হচ্ছে। ভুলে যাবে, সময় নেই তো হাতে। দুদিন পর ওরা ব্যাঙ্গালোর যাবে, কখন হবে গানের আসর বলছিস? হ্যাঁ, ভুলে যাবো। ভুবি কি আর ভুলবা? আরো ভুলবার নয়। হ্যাঁ, দেখবি মেয়ে যখন ব্যাঙ্গালোর যাবে, উনি এখানে যন্ত্রপাতি নিয়ে এসে গান গাইতে বসবেন। দেখলি না কেমন জোর গলায় বললো, যা গান গাইতে বলবে তাই গেয়ে দেবে নাকি। খেয়াল। সমস্ত সঙ্গীত বিশারদ দাদা আমার। ও পুটু পিসি, তুমি তো আমার সাথে কথাই বলছো না। ও মা, আমি তোকে দু চোখ ভরে দেখছি, কি সুন্দর দেখতে লাগছে তোকে বাবা। লক্ষ্মী হয়ে আছো তো মা? হ্যাঁ পুটু পিসি। এখানে সবার কথা শুনে চলবে, হ্যাঁ, গুরুজনদের, বুঝতে পেরেছো? দেখো, আমি তোমাকে আগে বলেছি, আবারও বলছি, হ্যাঁ, এই যে বাড়িখানা দেখছো, এইটাই কিন্তু তোমার আসল বাড়ি, নিজের বাড়ি। আর ব্যাঙ্গালোরে যেখানে যাচ্ছ সেটা তোমার বাসা বাড়ি, কাজের সূত্রে যাওয়া। কিন্তু এইটাই তোমার আসল বাড়ি, আর এরাই তোমার আসল মানুষ। এদেরকে খুব যত্ন করবে, হ্যাঁ। মাঝে মাঝে জোর করে ওদেরকে ধরে নিয়ে চলে যাবে ব্যাঙ্গালোর, নিজেরাও মাঝে মাঝে কিন্তু চলে আসবে, কেমন? একদম ঠিক কথা বলেছে। আরে ওনাদেরও তো এখানে একা একা লাগবে নাকি? একটা কথা বলবো আজ? না, বলুন না, আপনাদের মনে যেটা আছে খুলে বলুন। হ্যাঁ বলুন না, কোনো সংকোচ করবে ও কি বলবে আমি জানি। তুমি অংশের কথা বলবে তো? আমরা এটাই বলা বলি করি সব সময়। আপনাদের মেয়ে তো পছন্দ হয়েছিল, সে এক কথা, কিন্তু মেয়ের পছন্দের জন্য যে সম্বন্ধ করেছি তা কিন্তু নয়। তাহলে কি? আসলে আমাদের পছন্দ আপনাদের বংশ।
আপনাদের পরিবারটা এত ভালো না, সেই পরিবারের মেয়ে তো ভালো হবেই। আপনাদের শিক্ষা দীক্ষা সব কিছু আলাদা। আমরা এইরকমই একটা পরিবার চেয়েছিলাম আমাদের ছেলের জন্য। এই রূপাঞ্জনকে দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ সেই তো, রূপাঞ্জন কোথায় গেল? ওই তো রূপাঞ্জন এসে গেছে। আমি সরি, আমার একটু দেরি হয়ে গেল। আমি খবর পেয়েছি যে আপনারা এসেছেন। আসলে ওই কলেজের বন্ধু বান্ধব, ওরা তাড়াতাড়ি বাড়ি যাবে, তাই খেতে বসিয়ে দিয়ে এলাম। জেঠিমনি কেমন আছেন? সব ঠিক আছে তো? কোনো অসুবিধা নেই তো? বাবা সব ঠিক আছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? সব ঠিক আছে, সব ঠিক আছে। এই কদিনের আলাপে সে বাবা বলে ডাকলে তাতে মন জুড়িয়ে গেল। কিন্তু একটাই আফসোস, আপনার ওই গানটা শোনা হলো না। শোনাবো তো, অনেক গান, অনেক গান শোনাবো। এই যে অষ্টমঙ্গলায় তোমরা আসবে না, বড় করে একটা গানের আসর বসাবো। অনেক গান শোনাবো তোমাকে, অনেক গান শোনাবো। মোহনবাগান যেদিন যেতে আমাদের বাড়িতে এত বড় বড় চিংড়ি মাছ আসে। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা আমাদের বাড়িতে তো ইস্ট বেঙ্গল জিতলে জোড়া ইলিশ বাড়িতে আসে। সে আর বছরে কদিন দাদা। ইলিশ মাছ যেমন মরশুমি মাছ, আপনারা তো মরশুমে কখনো সখনো যেতেন, কচিত কদাচিৎ। এই যে নতুন বৌমারা এত প্রশংসা করছেন, ও মোহনবাগান জিতবে কে, জিতবে কে মোহনবাগান আবার কে, আরে জিতবে কে, জিতবে কে মোহনবাগান আবার কে। চলো 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 পাল্টাই।